আমাদের সমাজে এক শ্রেণীর মানুষরা আছেন যারা শুধুমাত্র নিজেদের সামান্য সুবিধা বা লাভের জন্য অন্যকে খাটো করা, মিথ্যা কথা রটানো, একজনের কাছে আরেকজনকে খারাপভাবে উপস্থাপন করে। আর এই জিনিসটা শুধু একজন মানুষকে নয়, পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। আর এই আচরণের বাস্তবতাটা হলো এরকম: অনেকে অন্য কারোর প্রতি হিংসা বা ঈর্ষা থেকে ইচ্ছাকৃতভাবে তৃতীয় ব্যক্তির কাছে তার নামে মিথ্যা বলে। কেউ কেউ আবার নিজের স্বার্থে অন্যের নামে ইনিয়ে বিনিয়ে এমনভাবে গল্প তৈরি করে যা পুরোপুরি ভিত্তিহীন, যাতে নিজে ভালো থাকে, অন্যে অপমানিত হয়। আর এই ধরনের আচরণ একটা পরিবার, একটা অফিস, একটা সম্পর্ক, এমনকি একটা সমাজে বড় রকমের বিভেদ সৃষ্টি করে। এখন কথা হচ্ছে যে এরা কেন এমন করে? তারা চায় সবসময় নিজের সুবিধাটা আগে নিতে। অন্যের ক্ষতি হয়ে যাক তাতে তাদের কিছু যায় আসে না। এরা সবসময় আত্মকেন্দ্রিক এবং হীনমন্যতায় ভোগে। এরা কারো সুখ বা উন্নতি দেখতে পারে না। এরা নিজের ভিতরের খালি জায়গা পূরণ করে অন্যের চরিত্র হরণ করে। আর এতে করে মানুষের সাথে মানুষের বিশ্বাস ভেঙে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, এমনকি সমাজে সন্দেহ আর অবিশ্বাসের বিষ ছড়িয়ে পড়ে। এখন তাহলে আমাদের কি করা উচিত? এই ধরনের লোকদের চিনে রাখুন। এদের কথায় মোটেও প্রভাবিত হবেন না। সত্য জানার আগে কারো নামে কিছুই বিশ্বাস করবেন না। আর প্রয়োজনে এই সমস্ত মানসিকতা সম্পন্ন লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন। এখন মূল কথা হচ্ছে যে সামান্য সুবিধার জন্য মিথ্যা বলে অন্যের ক্ষতি করা মানে নিজের আত্মাকে বিষ খাওয়ানো। যে অন্যকে ছোট করে নিজেকে বড় ভাবতে চায়, সে আসলে নিজের ক্ষুদ্রতাকে ঢাকতে চায়। থ্যাংকস ফর ওয়াচিং।